বর্ণনগর বাজারে একটা চপের দোকান যেখানে রামকৃষ্ণদেব চপ খেত। Oh my god. আমরা ফার্নিচারের স্টোরটা ভিজিট করতে এসেছি, তো চলো যাওয়া যাক, দেখা যাক কিছু পছন্দ হয় নাকি। টপিন রোডের এখানে প্রচুরই ফার্নিচারের দোকান আছে, তো আমরা আমাদের ডেস্টিনেশনে এসে গেছি। তো দিস ইজ মাই লুক অফ দ্য ডে। হাই গাইস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। আজকে অনেকক্ষণ পরে আমি ভ্লগটাকে স্টার্ট করেছি, কেন কি সকালবেলা উঠে চা ঠা খেয়ে একদম ফ্রেশ হয়ে আমি আগে ইউটিউবের এডিটের কাজটা কমপ্লিট করে দিলাম। এখন ইউটিউবের ব্লগটা অলরেডি আপলোডে বসিয়ে দিয়েছি, তারপরে আমি আজকের ব্লগটাকে স্টার্ট করছি। আজকের লাঞ্চ নিয়ে চলে এসেছি। আজকে অনেক কিছু আছে লাঞ্চে। ভাত আছে, গন্ধরাজ লেবু আছে, ধনেপাতা দিয়ে ডাল আছে, এটা হচ্ছে পটল পুর, এটা হচ্ছে চিংড়ি মাছ ভাপা, আর এটা হচ্ছে ফুলকপির একটা বড়া। তো জলদি আগে লাঞ্চটাকে কমপ্লিট করে নিই, তারপরে বাকি ব্লগটাকে কন্টিনিউ করছি। দেখতে থাকো ফুল ব্লগটা। হাই গাইস, সো আজকে দুপুরের পর থেকে আর ব্লগ করা হয়নি। এখন তোমরা গেস করো যে আমরা কোথায় আছি। আমরা আছি এয়ারপোর্ট 2.5 নম্বর গেটের ভেতরে। আমরা এদিকে এসেছি কেন সেটা একটু পরে বলছি, কারণ মনে হয় না এখন তোমরা ঠিক করে শুনতে পারবে আমি যদি কিছু বলি। কতদিন পরে আবার মনে হচ্ছে নিজেদের গ্রাউন্ডে ফিরেছি। অনেকদিন পরে এখানে আসলাম আমরা। আমরা আমাদের ডেস্টিনেশনে এসে গেছি। আমরা অ্যাকচুয়ালি যাব হচ্ছে এই বিল্ডিংটায়। এইটা হচ্ছে বাগুইহাটির একটা ফার্নিচারের জায়গা। এখানে মানে ডিফারেন্ট টাইপের ফার্নিচারের স্টোর আছে। তো আমরা ফার্নিচারের স্টোরটা ভিজিট করতে এসেছি, তো চলো যাওয়া যাক, দেখা যাক কিছু পছন্দ হয় নাকি। লিফটে উঠে গেছি একদম। ফার্স্টে আমরা যাব হচ্ছে ফেডারো ফার্নিচারে, যেটা আছে হচ্ছে 5th ফ্লোরে, মানে 6 তলায়। হাই গাইস, সো আমাদের দেখা হয়ে গেছে ফার্নিচার। কিছু কিছু আমাদের পছন্দ হয়েছে। আমরা আজকে যদিও বা কিনতে আসিনি, আমরা জাস্ট স্টক চেক করতে এসেছিলাম। জানি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ নাকি, তাই আমি চিৎকার করে করে কথা বলছি। ও পেয়েছিল প্রচন্ড পরিমাণ খিদে। তারপর কোথায় গেলাম আমরা খাবারটা খেতে? বলো। বর্ণনগর বাজারে একটা চপের দোকান যেখানে রামকৃষ্ণদেব চপ খেত। মানে অনেকবার আমি কথাটা ওকে বলে ওর মাথাটা খেয়ে ফেলেছি। ওখান থেকে আমরা খেলাম। বলার আগেই আমি জানতাম। হ্যাঁ, মানে আমি এতবার ধরে এক কথা ওকে বলেছি ওই জিনিসটা নিয়ে, তাই জন্য আমিও তোমাদেরকে বলে দিলাম। এবার আলুর চপ আর বেগুনি খেলাম, গরম গরম বেগুনি খেয়ে এখন চলে এসেছি টপিন রোড। টপিন রোডে কি আছে এটা? স্টিলাম এক্সক্লুসিভ ফার্নিচার শোরুম। টপিন রোডের এখানে প্রচুরই ফার্নিচারের দোকান আছে, তো পরপর আমরা সব কটা দেখি। চলো। এই যে এখানে স্টিলাম আছে, এখানে কোয়ালিটি ফার্নিচার আছে, পরপর অনেক ফার্নিচারের দোকান। হাই গাইস, তো আজকে তোমাদেরকে আমার লুক অফ দ্য ডেটা দেখানো হয়নি, তো দিস ইজ মাই লুক অফ দ্য ডে। এই হোয়াইট ট্যাঙ্ক টপটা পরেছি, দিস ইজ ফ্রম মিশো। তার সাথে এই গ্রে জিন্সটা পরেছি, এটা আমি এসপ্ল্যানেড থেকে কিনেছিলাম, সিরা মার্কেটের ভেতর থেকে। এই জিন্সটার দাম কত নিয়েছিল তোমরা গেস করতে পারো? কিভাবে তুই বলতো কত জিন্সটার দাম নিতে পারে? সিরা মার্কেটের ভেতর থেকে 500 টাকা, 200 টাকা। Oh my god. এন্ড এটা তো আমার একটা ব্রেসলেট, মানে বেসিক্যালি এটা একটা আমার বেল্ট, সেটাকে আমি ব্রেসলেট করে পরেছি, আর আরেকটাকে আমি বেল্ট করে পরেছি। তার সাথে ম্যাচিং ইয়াররিংস প্যাক্সের থেকে। আর এগুলো কোথা থেকে আমার ভুলে গেছি, এগুলো এসপ্ল্যানেড হাতিবাগান কোথাও একটা থেকে হবে। তার সাথে আমার মানে গো টু লাভি ব্যাগ, মানে কোনো ব্যাগের সাথে যদি আমি কোনো আউটফিটের যদি আমি কোনো রকমের কিছু ম্যাচিং না পাই ব্যাগে, তাহলে আমি এই ব্যাগটাকে ক্যারি করি, কারণ এটা সব আউটফিটের সাথে একদম ব্ল্যাক আর একটুখানি গোল্ডেন ডিটেল দেওয়া আছে। সো দিস ইজ মাই মোস্ট ফেভারিট ব্যাগ, ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট ব্যাগ, সব থেকে ফেভারিট নয়, যাই হোক। অ্যান্ড তার সাথে আমার ব্ল্যাক হিলস, যেটা আমি কিনেছিলাম হাতিবাগান থেকে। সো আজকে হচ্ছে পুরো একদম কি বলবো অ্যাফোর্ডেবল লুক। আমাদের নেক্সট আইটেম এখন চলে এসেছে ফিশ ফ্রাই, যেটা মামুনি বাড়িতে ভেজেছে। আর এখন ম্যাডামের কাজ শেষ, ম্যাডাম এখন ড্রেসটা ছেড়ে চুল বাঁধছে। গাইস, সো আকাশ বেরিয়ে গেল আর আমার চুল বাঁধা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি জলদি মেকআপটাকে রিমুভ করে ড্রেসটাকে চেঞ্জ করে নিই। সো আমি ভালো করে মেকআপ রিমুভ করে ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। অ্যান্ড আজকে অনেকদিন পরে আবার আমার এই সেলফি লাইটটাকে আমি ইউজ করছি। এখানে আপাতত দেখছি গোপাল ভাই। হাই গাইস, সো আমার নাইট স্কিন কেয়ার কমপ্লিট। তো চলো তাহলে আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করা যাক।
অনেকটা বেশি ছোট হয়ে গেল अगेन। যদি ভালো লেগে থাকে then please do like, comment, share and subscribe to our YouTube channel and don't forget to follow us on Instagram as well as Facebook। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।